নমস্কার, আমি বিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি কালো চানার সবজি বা বলতে পারেন ছোলার তরকারি। ছোলা তো ভীষণই হেলদি একটা জিনিস, যেটা অনেক রকমভাবেই খাওয়া যেতে পারে। কাঁচা ছোলা বা রান্না করা ছোলা। আজকে আমি এটাকে তরকারি বানিয়েছি, যেটা আপনারা ভাত রুটি যে কোনো জিনিসের সঙ্গে কিন্তু খেতে পারেন, আর এটা ছোট বড় সবাই খেতে খুব পছন্দও করবে। আসুন দেখে নেওয়া যাক কীভাবে আমি খুব সহজেই ঘরে তৈরি করেছি এই হেলদি প্রিপারেশন কালো ছোলার তরকারি। তার জন্য এখানে আমি 1 কাপ ছোলা মানে 250 গ্রাম মতো ছোলা প্রথমে আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছি। ছোলাগুলো ফুলে উঠেছে। এবার এগুলোকে জল বদলে বদলে 2-3 বার ধুয়ে নিয়েছি। তারপর জল আর ছোলা কুকারে দিয়ে দিচ্ছি। এই দেখুন, ছোলা ধুয়ে নেওয়ার পর পরিষ্কার জল ততটাই দেব ছোলার উপর পর্যন্ত এসে যায়, সেইভাবে জলটা দিতে হবে। তারপর দিয়ে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা, লং এলাচ দারচিনি, আর সাথে দিয়ে দেব নুন আর একটু হলুদ গুঁড়ো, আধা চামচ মতো নুন আর আধা চামচ মতোই হলুদ গুঁড়ো দেবো। দিয়ে কুকারে সিটি দেওয়ার জন্য দিয়ে দেবো বন্ধ করে। এটা 3 থেকে 4টে সিটি কম আঁচে দিয়ে তারপরে ঠান্ডা হলে আস্তে আস্তে এটাকে নামিয়ে নেব। দেখুন সব দিয়ে দিয়েছি। এবার ঢাকা বন্ধ করে এটাকে কুকারে বসিয়ে সিটি লাগিয়ে নেব। কুকার যখন নিজে নিজে ধীরে ধীরে ঠান্ডা হয়েছে তখন আমি এই ছোলাগুলোকে বার করে নিয়েছি। দেখুন ছোলা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখান থেকে 1 চামচ ছোলা আমি নিয়ে নিচ্ছি, যেটাকে আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নেব যাতে এটা মোটামুটি ভেঙে যায়, সেইভাবে এটাকে তৈরি করে নেব। পরে আমি এটাকে ছোলার তরকারিতে ব্যবহার করব। দেখুন ছোলাটাকে এইভাবে করে পিষে নিয়েছি। এরপর রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সরষের তেল। আপনি চাইলে কিন্তু সাদা তেল বা আপনি যে তেল খান সেই তেলেও এটাকে রান্না করতে পারেন। তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর আধা চামচ গোটা জিরে। এগুলো যখন ভাজা ভাজা মতো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন আর আদা। একটা গোটা রসুন থেতো করে নিয়েছি, সাথে 2টো কাঁচা লঙ্কা। এটা থেতো করে নেওয়া মশলা, সেটা প্রথমে দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 ইঞ্চি পরিমাণে আদা থেতো করে নিয়েছি, সেটাও দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে দিলাম থেতো করা আদা। এটাকেও রসুনের সঙ্গে একটু ভেজে নেব। তারপর দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে সব মশলা একসঙ্গে করে একটু ভেজে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো একটা বড় পেঁয়াজ, যেটাকে আমি ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। সেই পেঁয়াজ কুচি সবটাই দিয়ে দিচ্ছি, দিয়ে মশলার সঙ্গে একসঙ্গে করে ভেজে নেব। পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা সব একসঙ্গে একটু ভাজা ভাজা মতো হয়ে যাবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ গুঁড়ো। নুন কিন্তু আমি ছোলা সেদ্ধ করার সময় দিয়েছি, সেটা মাথায় রেখে আধা চামচ মতো নুন দিলাম আর আধা চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে সব একসঙ্গে করে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা সব একসঙ্গে করে একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দেবো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। ধনের গুঁড়ো জিরের গুঁড়ো 1 চামচ আর লঙ্কা গুঁড়ো আধা চামচ দেবো। লঙ্কাটা আপনি নিজের স্বাদ অনুসারে দিয়ে নেবেন, কারণ এতে কাঁচা লঙ্কাও দিয়েছি, সেটারও একটা ঝাল আছে, সেই জন্য আধা চামচ লঙ্কা গুঁড়োই আমি এখানে ব্যবহার করেছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে মশলাগুলো সব একসঙ্গে করে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট এইভাবে করে কষিয়ে নেব। তারপর এখানে আমি দিয়ে দেবো 2টো টমেটো, যেটাকে আমি পেস্ট করে নিয়েছি, সেই টমেটো পেস্ট সবটাই দিয়ে দিলাম। দেখুন অনেকটাই টমেটো পেস্ট হয়েছে, সেটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে সব একসঙ্গে করে আবারও কষিয়ে নেব। এবার একটু ঢাকা দিয়ে দেবো যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। 4 থেকে 5 মিনিট রান্না হতে দিয়েছি ঢাকা দিয়ে। তারপর ঢাকাটা সরিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম
আধা চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়ে দিচ্ছি। আবার দেখুন কষাতে কষাতে তেলটা কিন্তু একদম ওপরে এসে গেছে, মশলা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো ধনেপাতা কুচি করে সেটা দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি কসুরি মেথি 1 চামচ ড্রাই রোস্ট করে সেটাকে গুঁড়ো করে সেটা দিয়ে দিচ্ছি। কসুরি মেথি আর ধনেপাতা দেওয়ার পর আবারও একটু নেড়ে দিচ্ছি। এরপর সেদ্ধ করা যে ছোলাটা রাখা ছিল সেই ছোলা সবটাই দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নেড়ে দিচ্ছি। তারপর ছোট 1 বাটি জল সেটা দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে ঢাকা দিয়ে দেবো ফোটার জন্য। দিয়ে দিচ্ছি জল। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো আগের যে ছোলা 1 চামচ ছোলা তুলে রেখেছিলাম, যেটাকে আমি পেস্ট করে দিয়েছিলাম, সেই ছোলা পেস্ট করা ছোলাটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নেড়ে দিচ্ছি। তারপর ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে মিনিট 5 আরও রান্না হতে দিয়েছি। দেখুন ছোলার তরকারি প্রায় রেডি। এবার ছোলার তরকারিটাকে নামিয়ে রেখেছি, একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘি গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু হিং, আর সাথে দিয়ে দেবো রসুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি, 3-4 কোয়া রসুন, আর চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা সেটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেব। তারপর ছোলাটা ঢাকা সরিয়ে এর মধ্যে ওই গরম গরম ভেজে নেওয়া ফোড়নের জন্য যে রসুন কাঁচা লঙ্কা আর হিঙের তরকাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে সাথে সাথে ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর গ্যাস বন্ধ করে ঢাকাটা সরিয়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন কেমন সুন্দর তৈরি হয়ে গেছে আজকে আমার বানানো কালো চানার সবজি বা কালো ছোলার তরকারি। এরকম কালো ছোলার তরকারি যে কোনো দিন আপনারা কিন্তু ঘরে তৈরি করতে পারেন, আর এটা ভাত রুটি যে কোনো জিনিসের সঙ্গেই খাওয়া যেতে পারে। আজকে আমার বানানো এই কালো ছোলার তরকারি রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।